আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ড্রোন হামলার দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলকে হামলা বন্ধ করতে বললেন না ট্রাম্প। যুদ্ধ বন্ধের একমাত্র উপায় ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি জানিয়েছেন ইরান। ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য ইসরায়েলদের প্রস্তুত থাকতে হবে জানিয়েছেন ইসরায়েলের সেনা প্রধান। ইরান ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে জানিয়েছেন এরদোয়ান। মোসাদের 54 গুপ্তচরকে গ্রেফতার করল ইরান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ড্রোন হামলার দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের অভিজাত ইসলামিক অভিজাত রেভলিউশনারি গার্ড কোরের IRGC আরেকজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত UAV চালনবিহীন উড্ডয়ন যান ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। ওই কমান্ডারের নাম আমির পৌর জোদকি বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা। গত 13 জুন IRGC ড্রোন বাহিনীর আরেকজন কমান্ডার তাহারফুরকে হত্যার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে এরপর থেকে কমান্ডার আমির ওই বাহিনীর অভিযানে প্রধান দায়িত্ব পালন করেছিলেন। সূত্র আল জাজিরা টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলকে হামলা বন্ধ করতে বললেন না ট্রাম্প। ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বললেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ইউরোপীয় কূটনৈতিকদের জোর আহ্বানের প্রতিক্রিয়ায় এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয় ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দিবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে, তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন। এর অর্থ ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ করবেন না বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প। প্রসঙ্গত গত 13 জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পাল্টি এ হামলার উপর দেশের বহু মানুষ হতাহত হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা, BBC, ওয়াশিংটন পোস্ট। যুদ্ধ বন্ধের একমাত্র উপায় ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি জানিয়েছেন ইরান। দিন যতই যাচ্ছে ততই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। কোনো পক্ষই কাউকে ছাড় দিচ্ছে না। হামলা পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে দুই দেশেই। এদিকে ভয়াবহ এই সংঘাতের লাগাম টানতে ইরানকে সমঝোতায় আনতে মরিয়া ইসরায়েলের সহযোগীরা। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ব্যতীত এই যুদ্ধের ইতি টানা সম্ভব নয়। শুক্রবার সামাজিক যোগাযোগ এক্সে এক পোস্টে এই কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি এই সংঘাতের অবসান ঘটাতে পারে। যদি এমনটা না হয় তাহলে ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে। পেজেশকিয়ান বলেন, তারা আগ্রাসন অব্যাহত রাখলে এই যুদ্ধ বন্ধ হবে না, বরং ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে, যার ফলে হামলাকারীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইরানি হামলার বিষয়ে 2 সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে উদ্ধৃত করে এ তথ্য জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনি লেভি। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা হওয়ার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা সামনে রয়েছে, যা হতে পারে আবার নাও হতে পারে। ইরানের সঙ্গে হামলায় জড়াবে কিনা সে ব্যাপারে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে প্রাথমিক আলোচনা থেকে কোনো সমঝোতার আভাস পাওয়া যায়নি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এদিকে শুক্রবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের রাস্তায় নামে লাখ লাখ মানুষ। অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দিনভর হামলা পাল্টা হামলা চালিয়েছে ইরান ইসরায়েল। কোনো পক্ষই ছাড় দেয়নি। তবে এদিন ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ইরানের ভয়াবহ হামলা পরিলক্ষিত হয়েছে।
ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য ইসরায়েলদের প্রস্তুত থাকতে হবে। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে সাধারণ ইসরায়েলদের প্রতি আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েলের সেনা প্রধান ইয়াল জামির। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলের সেনা প্রধান বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘ সময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েক মাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল। ইয়াল জামিন বলেন, আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে 2500টি শারফেল টু শারফেল মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে 2 বছরের মধ্যে তাদের কাছে 8000 মিসাইল থাকত। তিনি দাবি করেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছিল, কিন্তু ইরান যেন তাদের ধ্বংস করতে না পারে সেজন্য তারা আগে হামলা চালিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরায়েলদের উদ্দেশ্যে জানান, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে, এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। এই দখলদার দাবি করেন যুদ্ধ শেষে ইসরায়েলি জয়ী হবে। ইরান ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এই উন্মুক্তা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। শুক্রবার এই কথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। এরদোয়ান বলেন, দুঃখজনকভাবে গাজায় চলমান গণহত্যা ও ইরানের সঙ্গে সংঘাত খুব দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। এই উন্মুক্তা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের পরিণতি আগামী বহু বছর ধরে বরং ইউরোপ ও এশিয়ার উপরও প্রভাব ফেলতে পারে। মুসাদের 54 গুপ্তচরকে গ্রেফতার করল ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে সম্পর্কিতার অভিযোগে 54 জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার 21 জন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানের খুজিস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেফতারকৃতরা শত্রুর পক্ষে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সরকার বিরোধী প্রচারণা, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন করা এবং সমাজে মানসিক অস্থিরতা সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপতির বরাত দিয়ে জানায়, গ্রেফতারকৃতদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।